শুটিং করতে গিয়েছিলেন তিনি, আর বাড়ি ফিরলেন সববাহী গাড়িতে। কলকাতায় ফিরল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের নিথর দেহ। তমলুক থেকে দেহ আনা হয় বিজয়গড়ের বাড়িতে। শোকস্তব্ধ সিনেমা হল। অভিনেতাকে শেষ দেখা দেখতে অগণিত ভক্ত হাজির হন কলকাতার বাড়িতে। কিন্তু অভিনেতা রাহুলের মৃত্যু কিভাবে হলো, এখনও তা নিয়ে ধোঁয়াশা। সোমবার তমলুক হাসপাতালে তার দেহের ময়নাতদন্ত হয়েছে, যদিও অফিসিয়াল রিপোর্ট এখনই পাওয়া যাবে না। তমলুক হাসপাতাল সূত্রে খবর, জলে ডুবেই মৃত্যু হয়েছে অভিনেতার। তার ফুসফুসের ভিতরে অস্বাভাবিক পরিমাণে পাওয়া গিয়েছে বালি এবং নোনা জল। তার খাদ্যনালী, শ্বাসনালী, পাকস্থলীর ভিতরেও বালি ঢুকে গিয়েছে বলে সূত্র মারফত খবর। ফুসফুসে অতিরিক্ত জল জমেই মৃত্যু, তবে এখনও আসল ঘটনা স্পষ্ট নয়। আনুষঙ্গিক প্রশ্ন উঠে আসছে টলিপাড়ার অভিনেতা ও পরিচালকদের মুখে। ঘটনাস্থলে ছিলেন রাহুলের গাড়ি চালক বাবলু দাস। তিনি বললেন, অনেক চেষ্টা করেও দাদাকে রক্ষা করা যায়নি। সেটা থেকে কিছু করতে পারিনি, না। জলের গভীরতা বুঝতে পারিনি, নিজেকে নিজে কন্ট্রোল করতে পারিনি। জলে জোয়ার এসেছিল, সে সময় আমি হসপিটালে ছিলাম। তো সবাই চেষ্টা করেছে, টেকনিশিয়ানরাও বাঁচানোর জন্য, কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিলো। 6-7 জন নিজের জীবন বাজিয়ে রেখে ওরাও লাভ দিয়েছিল ওই জলের মধ্যে। অভিনেত্রী মোটামুটি জলের টাঙ্গা অবধি চলে এসেছিলো, উনি সুস্থ আছেন, কিন্তু প্রচুর ভেঙে আছেন। কিন্তু দাদাকে অনেকটাই দেরি হয়ে গেছে, অনেকটাই জল খেয়ে নিয়েছিল। রূপালী জগতের মধ্যে থাকলেও অতি সাধারণ হিসেবে পড়শিদের সঙ্গে মেলামেশা করতেন বলে জানিয়েছেন এলাকার মানুষ। সেটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা যে রুটকে কখনো ভোলেনি, অর্থাৎ যে জায়গা থেকে ও বড় হয়েছে, এই যে আমাদের কলোনি অঞ্চলের সংস্কৃতি, কালচার, ভালো লাগা মন্দ লাগা, এই সবটা মিলিয়ে ওই খেলার মাঠ পাশে যেটা আছে সেখানেও সে খেলতো। তারপরেই এখন 43 বছরের জীবন, অভিনয় যখন করেছে কখনোই রুটলেস হয়। ফলে এই মানুষটার প্রতি এন্টায়ার এলাকার নতুন প্রজন্ম তো বটেই, আমাদের পুরনো বয়োজ্যেষ্ঠ যারা, তাদেরও একটা কি বলবো যে গভীর আত্মিক যোগাযোগ আছে। কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে রাহুলের শেষকৃত্য হয়। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন রাহুলের অনুরাগী ও সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।